আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু কুমড়ো ভর্তা। এই কুমড়ো ভর্তা এইভাবে যদি একবার করেন, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম ভাত এক থালা। তার জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। যেরকম কম বেশি বানাবেন সেরকম পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। ভেজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার তুলে নিচ্ছে এটা আমি একটা জায়গায়। তুলে নেওয়ার পরে একই তেলে আমি আবারও দিয়ে দিয়ে শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব। তার জন্য আগে দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিচ্ছি অনেকগুলো কোয়া, রসুনের কোয়া এইভাবে গোটা গোটা ভেজে নিতে হবে। তার সঙ্গে আমি টমেটোটা দিয়ে দেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটাও কিন্তু ভেজে তুলে নিতে হবে, একই সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও সুন্দরভাবে হয়। আমার রসুন আর শুকনো লঙ্কা দেখুন ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি কুমড়োটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ভালো করে কুমড়োটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর ভাজা হয়ে গেছে। দেখুন এরকম ভাজাটা হয়েছে। এরকম ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নিতে হবে আর খুন্তির সাহায্যে দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে। আমার কিন্তু এটা ভাজা কমপ্লিট। এটাও আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। মোটামুটি সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন ভর্তা করব, তার জন্য দেখুন রসুন পেঁয়াজ সব এক জায়গায় করে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে, মশলে নিতে হবে। লবণটা স্বাদ অনুসারে দিয়ে ভালো করে সব কিছু মশলার সঙ্গে মাখিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে না, গরম গরম অবস্থায় করে নিতে হবে, কিন্তু তাতে বেশি ভালো করে মাখানো যাবে। রসুনটাকেও ভালো করে নুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর টমেটোর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজ টমেটো ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে দেখুন কুমড়োটাকেও আমি গ্লাসের সাহায্যে ভালো করে ছেনে নিচ্ছি যাতে পুরো ভালো করে সুন্দর করে ম্যাশ করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এইভাবে কুমড়ো ভাতটা একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। কিন্তু একঘেয়েমি রান্নার চেয়ে এইভাবে কুমড়ো ভাতটা খেলে কিন্তু ভালোই লাগবে খেতে। যারা খায়নি অবশ্যই খেয়ে দেখবেন। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে যদি এইভাবে রান্না করা হয়, খাওয়া হয় ভর্তা করে। পেঁয়াজ টমেটো মাখানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কুমড়োটাও ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে ভালো করে টমেটোর সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়ে যেতে হবে যাতে ভালো করে সব ভিতরে প্রবেশ করতে পারে কুমড়ো পেঁয়াজ টমেটো সব কিছুই। আমার কিন্তু হয়ে গেছে মাখানো। এবার আমি ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সরিষার তেল দিইনি, আপনারা চাইলে সরষের তেলটাও দিতে পারেন। যেহেতু আমি ভাজাতে সরিষার তেল অনেকটাই ব্যবহার করে নিয়েছি, ওই জন্য আমি এক্সট্রা করে আর দিচ্ছি না। আপনারা চাইলে সরষের তেলটাও দিতে পারেন। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে ভাবে পরিবেশন করতে পারেন।